ওই যেন জনসমুদ্র দীঘা, যা এতদিন ছিল সমুদ্র তটের জন্য বিখ্যাত সৈকত নগরী, সৈকত শহর দীঘা, আজ তা ভক্তির তীর্থে যেন পরিণত হয়েছে। জগন্নাথ ধামের প্রথম রথযাত্রা উপলক্ষে যেভাবে মানুষ এসেছেন সত্যি অভাবনীয়। সকাল থেকেই একেবারে হাজার হাজার ভক্তরা জড়ো হতে শুরু করেছেন দীঘায়। বহু দূর দূরান্ত থেকে এসছেন, পথের দুপাশে শুধুই মানুষ আর মানুষ। এই মুহূর্তে রথ এগিয়ে চলেছে মাসির বাড়ির উদ্দেশ্যে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ। জগন্নাথের রথ নন্দীঘোষ, লাল এবং হলুদ কাপড়ে মোড়া, 16 চাকা বিশিষ্ট, যার চূড়ায় দেখা যায় সুদর্শন চক্র। বলভদ্রের রথের নাম তালধ্বজ। সবুজ এবং নীল রঙে সজ্জিত এই রথ। 14 চাকার এই রথে মাথায় থাকে পাম গাছের প্রতীক এবং প্রথমে থাকে এই বলভদ্রের রথ এবং তারপর মাঝে সুভদ্রার রথ। দর্পদলন কালো এবং লাল রঙে সজ্জিত দর্পদলন। 12 চাকার এই রথটি তুলনায় কিছুটা ছোট এবং এই দর্পদলনের ঠিক পরেই প্রধান যে রথ নন্দীঘোষ, যা শ্রী জগন্নাথ দেব যেখানে অধিষ্ঠিত, সেই রথ লাল এবং হলুদ কাপড়ে মোড়া, 16 চাকা বিশিষ্ট, চূড়ায় রয়েছে সুদর্শন চক্র। আমাদের প্রতিনিধিরা একেবারে প্রত্যেক মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছেন। ধীরে ধীরে এগিয়ে চলেছে মাসির বাড়ির দিকে 3টি রথ। আবির রয়েছেন আবার আমার সঙ্গে। আবির, তুমি সকাল থেকে আমাদের এই ছবিটা দেখাচ্ছ, এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে এই রথযাত্রা? কত দূর পৌঁছলো আর কতক্ষণ লাগবে মাসির বাড়ি পৌঁছতে? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি আবিরের সঙ্গে। আজ দীঘায় রথযাত্রার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথের রশিতে টান দিয়েছেন মুখ্যমন্ত্রী। রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেছেন। রথযাত্রার আগে পুজো এবং আরতি করেছেন মুখ্যমন্ত্রী। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে অক্ষয় তৃতীয়ায় এবং তারপর প্রথমবার রথযাত্রা। সৈকত শহরে রথযাত্রায় জনসমুদ্র। আবিরের সঙ্গে আবারও কথা বলবো। আবির, কোথায় পৌঁছলো এই রথযাত্রা এবং এই 3টি রথ কোথায় পৌঁছলো এবং মাসির বাড়িতেই বা কি আয়োজন, কি ব্যবস্থা? তোমাকে ছবিতে একবার দেখিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী তিনি হাঁটছেন, হেঁটে তিনি মাসির বাড়ি পর্যন্ত যাবেন। তার সঙ্গে যারা প্রশাসনিক আধিকারিকরা যারা রয়েছেন তারা রয়েছেন। মুখ্যমন্ত্রীর থেকে খুব বেশি দূরত্বে নেই। তোমাকে দেখিয়ে রাখবো যে একেবারে সামনেই তার যে জগন্নাথের যে রথ, সেই জগন্নাথের রথ রয়েছে, তার একটু আগে সুভদ্রা, তারও একটু আগে হচ্ছে বলরামের রথ রয়েছে। বিকেল 4টের মধ্যে এই রথগুলিকে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা করা হয়েছে মাসির বাড়িতে, এবং মাসির বাড়িতে বিকেল 4টের মধ্যে সেই রথ পৌঁছানোর পর সেখানেও পুজো অনুষ্ঠান হবে। নিয়ম হচ্ছে যে রথ সবসময়ের জন্য সোজা পথে যায়, ফলে সোজা পথেই সেই রথকে নিয়ে যাওয়া হবে এবং এই রাস্তার ওপরেই মাসির বাড়ি যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে সেখানে দাঁড়াবে। সেখান থেকে ফের রথ থেকে এই মূর্তিদেরকে নামিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তোমাকে দেখিয়ে রাখবো যে রাস্তার দুধারের যে ভিড়, এবং এই যে তুমি দেখতেই পাচ্ছ যে রথের রশি ধরে ছোঁয়ার যে চেষ্টা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে এবং প্রত্যেকে রথের রশি ধরে তারা ছুঁয়ে নিয়ে দেখছেন। একটু কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন তাদের সাথে। কেমন লাগছে দীঘার রথ? খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। আপনাদের এখানে তো আগে রথ হতো না, এবার এইটা কি নতুন? পূরণ হলো, আমরা তো পুরী যেতে পারিনি, এই রথের মেলাটা এখানে পূরণ করলাম। দেখছি যে দড়ি ছোঁয়ার চেষ্টা করছেন, হলো না, আর দড়িটা একটু ইচ্ছে ছিল, এই দড়িটা মোটা দড়িটা একটু ছুঁতে দেখতাম আর কি। হ্যাঁ, একটু ছুঁলে আমাদের মনটা আরো শান্তি হতো। লোকে তো দীঘায় সমুদ্র দেখতে আসে, বেড়াতে আসে, এটা কি অন্য অভিজ্ঞতা? নতুন পাওনা মনে করুন। যারা রয়েছেন তারাও বলছেন যে নতুন পাওনা বলে তারা মনে করছেন। এবং রাস্তার ধারের আমি ছবি লাগাতার দেখাবো যে প্রচুর মানুষ রাস্তার ধারে এই মুহূর্তে অপেক্ষা করছেন।
ফলে এই সমস্ত মানুষের যে চাহিদা পূরণ করার জন্য রথকে মাঝে মাঝে দাঁড় করিয়ে দিতে হচ্ছে, তারা পূরণ করছেন। তবে সবার একটাই চাহিদা, সেটা হচ্ছে কেউ যদি সামনে থেকে যদি কেউ থাকতে পারতেন, একদম রথের সঙ্গে সামনে যে রশি রয়েছে সেই রশি ধরে তারা সবাই টান দিতে চাইছেন। তবে নিরাপত্তার কারণে প্রত্যেককে সামনে যেতে দেওয়া হচ্ছে না। আরো একবার ছবিটা দেখিয়ে রাখবো, যে তুমি দেখতেই পাচ্ছ যে মুখ্যমন্ত্রী তিনি হেঁটে এগোচ্ছেন, রথের চাকাও গড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বিকেল 4টের মধ্যে মাসির বাড়িতে দীঘার এই যে রথ, সেই রথ পৌঁছে যাবে এবং মুখ্যমন্ত্রী হেঁটে যেতে যেতে তার যে জনসংযোগ তিনি সেটা সারছেন। তার সঙ্গে একাধিক দপ্তরের সচিব থেকে শুরু করে মন্ত্রী, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। একদমই আবির, সেই ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী তিনি এগিয়ে চলেছেন, তার সঙ্গে হাঁটছেন ইসকনের সন্ন্যাসীরা, রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা, এবং নির্ধারিত সময় মেনে ঠিক দুপুর 2:30টায় রথের রশিতে টান পড়েছে। উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধীরে ধীরে সেই রথ এগিয়ে চলেছে মাসির বাড়ির দিকে। বিকেল 4টের মধ্যে এই রথ পৌঁছানোর কথা মাসির বাড়িতে, এবং এই নিয়ম অনুযায়ী রথ সোজা পথেই যাত্রা করে এবং এই সোজা পথেই মাসির বাড়ি, সেখানে রথ দাঁড়াবে। প্রায় 1 কিলোমিটার দূরত্ব জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ির, এবং এই দূরত্ব বিকেল 4টের মধ্যে অতিক্রান্ত হবে এবং বিকেল 4টে নাগাদ মাসির বাড়িতে রথ পৌঁছবে। সেখান থেকে আবারও এই যে নিমকাঠের মূর্তি, যা দারু ব্রহ্ম বলা হয়, তাদের মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে বিভিন্ন উপাচার রয়েছে, সেখানে আবারও 56 ভোগ দেওয়া হবে। সকাল 8:30 নাগাদ একবার 56 ভোগ দেওয়া হয়েছিল, জগন্নাথ বলরাম সুভদ্রাকে উৎসর্গ করা হয়েছিল, এবং তারপর বিভিন্ন ধরনের মিষ্টি, শুকনো মিষ্টি রথে দেওয়া হয়েছে। 18 রকমের শুকনো মিষ্টি দেওয়া হয়েছে, এবং এরপরই রথযাত্রা শেষে যখন মাসির বাড়িতে পৌঁছবেন জগন্নাথ বলরাম সুভদ্রা, সেখানে আবারও 56 ভোগ দেওয়া হবে, এবং 9 জন থাকবেন যারা এই 56 ভোগ বানাবেন, এবং উল্টো রথ পর্যন্ত প্রতিদিন এখানে অন্ন দেওয়া হবে। দুধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কারণ প্রচুর মানুষ এসেছেন ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী থাকতে। দীঘায় প্রথমবার রথযাত্রা, জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে অক্ষয় তৃতীয়ায়, এবং তারপরই প্রথম রথযাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটছেন এই রথের সঙ্গে, এবং তার সঙ্গে রয়েছেন ইসকনের সন্ন্যাসীরা, রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রী সোনার ঝাড়ু উপহার দিয়েছিলেন দীঘার জগন্নাথ মন্দিরে। সেই সোনার ঝাড়ু দিয়েই রাস্তা ঝাঁট দিয়ে আজ রথযাত্রার সূচনা করেছেন। তার আগে 3টি রথের সামনেই আরতি করেন মুখ্যমন্ত্রী। সকাল থেকে একের পর এক উপাচার, ইনফ্যাক্ট গতকাল থেকে শুরু হয়ে গেছে উপাচার এবং নিত্য পুজো। তার থেকে আজকের পুজো কিন্তু বেশ কিছুটা আলাদা। আজকের এই মহাযাত্রা শুরু হয়েছে ভোর থেকে নানা উপাচারের মাধ্যমে। মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই শুরু হয় মঙ্গল আরতি, এরপর স্নান, অভিষেক, বস্ত্র পরিবর্তন, 55 ভোগ নিবেদন। এরপর শুরু হয় নেত্র উৎসব, যেখানে দেবতাদের চোখে কাজল পরানো হয়, অর্থাৎ মহারথযাত্রার পূর্ব প্রস্তুতি সম্পন্ন হয় সকালেই। এরপর হয় পাহান্ডি বিজয়, যা রথযাত্রা উৎসবের একটা বিশেষ অংশ, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মূল মন্দির থেকে রথে স্থাপন করার জন্য বের করে আনা হয়। এই বিশেষ শোভাযাত্রাটি পাহান্ডি নামে পরিচিত, যা এক ধরনের আনুষ্ঠানিক যাত্রা। এই শোভাযাত্রায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন চক্রকে মন্দির থেকে বের করে রথের দিকে নিয়ে যাওয়া হয়। আমাদের সঙ্গে রয়েছেন সুজিত। সুজিত, এই মুহূর্তে ছবিটা আরো ভালো বিশ্লেষণ করতে পারবে। সুজিত, রথ ধীরে ধীরে এগিয়ে আসছে এবং যেটা নির্দেশ রয়েছে সেই মতো রথের যে দ্রুতগতি হয়, ধীরে ধীরেই আমাদের প্রথমবারের রথ। এর আগে দীঘায় রথ কোনোদিনই হয়নি, প্রথম রথ, তাই একেবারে সাবধানতা রেখেই কিন্তু রথ টানা চলছে। যে রথ টানা সূচনা হয়েছে মন্দিরের সামনে থেকে, জগন্নাথ মন্দিরের সামনে থেকে, সেটা কিন্তু ধীরে ধীরে 3টি রথই এগিয়ে আসছে। এই যে ধীরে ধীরে এগিয়ে আসছে তা কিন্তু টানা শেষ হবে মাসি বাড়িতে। সেই মূল সড়ক, অর্থাৎ প্রথম যে মূল সড়ক রয়েছে মন্দিরের সামনে থেকে থানার দিকে আসা,
জাতীয় সড়ক, সেই রাস্তা ধরেই কিন্তু অতি ধীরে ধীরে রথ এগিয়ে আসছে, যাতে মানুষজন যারা দাঁড়িয়ে রয়েছেন রাস্তার ধারে তারা যাতে দেখতে পান, ভালোভাবে যাতে দেখতে পান, সেই কথা মাথায় রেখে ধীরে ধীরে টেনে আনা হচ্ছে। এবং মানুষজন, উৎসাহী মানুষজন রাস্তার দুদিকে যারাই যেখানে দাঁড়িয়ে রয়েছেন তারা কাঁচি বা যেটা রশি বলা হয় হাত দিতে পারেন এবং টানার জন্য তারা যাতে সুযোগ পান, প্রণাম করার সুযোগ পান, সেটা করে দেওয়া হচ্ছে। এবং ঢোল করতাল নিয়ে একদল কীর্তন যারা করেন তারাও যেমন নাচে নেচে এগিয়ে আসছেন রথের সামনে, তেমন সারথি তিনি পতাকা নিয়ে 3টি রথের 3 সারথি তারাও কিন্তু রাস্তার দিকে কিভাবে টানা হবে, যারা টানছেন তাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছেন, কখনো আস্তে টানতে হবে, কখনো স্পিড বাড়ানো। এই যে রথ এগিয়ে আসছে, মানুষজন দেখার জন্য দাঁড়িয়ে আছেন, সে কথা মাথায় রেখে জায়গায় জায়গায় রথ দাঁড়িয়ে পড়ছে, দাঁড় করানো হচ্ছে। মানুষজন এগিয়ে এসে রশিতে হাতছে, প্রণাম ছুটছেন এবং তারা প্রথমবারের রথে যে রথ টানা সেটা সাক্ষী হতে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু রীতিমতো আনন্দ পাচ্ছেন। এবং লাল পাড় সাদা শাড়ি যে মহিলারা যারা স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে দাঁড়িয়েছিলেন, তারাও রাস্তার ধারে ধারে শাঁখ বাজিয়ে রীতিমতো রথ যাতে এগিয়ে আসে সেদিকে তারা নজর রেখে তারাও এগিয়ে আসছেন। সকলের লক্ষ্য মাসিবাড়ি, এই মাসিবাড়ি এগিয়ে আসছেন, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3টি রথ সেই এগিয়ে আসা সুসজ্জিত ভাবে সব বর্ণাঢ্য যেটা শোভাযাত্রা বলে সেই ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আলাদা উৎসাহ, আলাদা উদ্দীপনা সবটাই কিন্তু দেখা যাচ্ছে। মানসিক আবেগ প্রচুর রয়েছে। দীঘায় এসে যে কোনদিন রথ দর্শন করতে পারবেন, রথ টানতে পারবেন, সেটা কিন্তু কখনো যারা ভাবতে পারেননি তারা কিন্তু রীতিমতো অবাক, তারা রীতিমতো খুশি। কারণ পর্যটকরা, পুণ্যার্থীরা এবং দীঘার মানুষ তো বটেই, সবাই জড়ো হয়েছে রথ টানার এই দৃশ্য দেখার জন্য। রীতিমতো দীঘার মন্দিরের সামনে থেকে রথ যত এগোচ্ছে তত দুদিকের মানুষজন কিন্তু একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু অভিবাদন দিচ্ছেন যে যাতে রথ এগিয়ে যায়। যারা রথ পাচ্ছেন তারা উৎসাহ পাচ্ছেন, যারা দেখছেন উৎসাহ পাচ্ছেন। এবং রীতিমতো বলা যায় যে উৎসবের ছবি, এই উৎসবের ছবি প্রায় 2 মাস আগে যেটা সূচনা হয়েছিল জগন্নাথ মন্দিরের উদ্বোধনের মাধ্যমে। সেই জগন্নাথ মন্দিরের এই মন্দির থেকে বলা যায় জগন্নাথ, সুভদ্রা, বলরাম এই মূর্তিগুলোকে আজকে রথে তুলে এগিয়ে নিয়ে আসার মাধ্যমে দেখা যাচ্ছে যে রীতিমতো একটা উৎসব আনন্দের ছবি। এবং সেই রথ এগিয়ে আসছে ধীরে ধীরে 3টি রথ। যে ছবি দেখার জন্য স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, বড় স্ক্রিন, কারণ গোটা দীঘা জুড়ে বড় বড় স্ক্রিন রাখা হয়েছে। সেই সব স্ক্রিনের সামনেও মানুষজনের ভিড়, তারা যারা দেখছেন, যারা দূরে রয়েছেন, তারা সকলেই কিন্তু আগ্রহের সঙ্গে দেখছেন। আসলে আগ্রহটা এই কারণে, দীঘার বুকে দাঁড়িয়ে এতদিন দীঘা মানে সমুদ্র, দীঘা মানে আনন্দ বিনোদন, তার সঙ্গে যে দীঘার সঙ্গে জগন্নাথ মন্দির এবং তার মন্দির উদ্বোধনের পর 2 মাসের মধ্যে রথ টানা হবে এবং রথযাত্রা উৎসব হবে, সেটা কিন্তু যারা ভাবতে পারেনি তারা আজকে দেখতে পাচ্ছেন এবং তারা সাক্ষী হতে চেয়েছেন, সাক্ষী হয়েছেন। ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে মাসিবাড়ি জুড়ে বিরাট মানুষ, বিরাট সংখ্যক মানুষ, কাতারে কাতারে মানুষ সেখানেও অপেক্ষা করছেন, রাস্তায় অপেক্ষা করছেন। রাস্তার দুদিকে পুরো রাস্তা জুড়ে কিন্তু মানুষের ঢল, মানুষ অপেক্ষা করে আছেন, তারা দেখছেন রথ টানা। দীঘার রাস্তায় রথ টানা হচ্ছে, এই ছবি যা কিনা ভাবতে পারেননি কখনো এর আগে, তারা দেখতে পাচ্ছেন। এবং সেই রথ টানা চলছে, সারথীরা হাতে পতাকা নিয়ে রথে দাঁড়িয়ে তারা কিন্তু পথ দেখিয়ে চলেছেন। যারা রথ চালাচ্ছেন, টানছেন, তাদের দেখাচ্ছেন লাল পতাকা আছে, সাদা পতাকা আছে, নির্দেশ দেওয়া আছে কোন পতাকা দেখালে কি করতে হবে, সেটা যেমন দেখানো হচ্ছে। একই সঙ্গে কিন্তু পুজো পাঠে চলছে, চামর ঝুলিয়ে ভগবানকে যেটা বলা যায় যে শ্রদ্ধা জানানো, সেটাও কিন্তু রথের ওপর জানাচ্ছেন পুরোহিতরা। এবং রীতিমতো অভিনব দৃশ্য দেখছি, যে দৃশ্য দেখছেন
দীঘার মানুষজন দেখছেন, দীঘার আসা পুণ্যার্থী পর্যটকরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে রথ প্রথমবারের রথ যেমনটা হয় সেটা যে এতটা তাদের ভালো লাগার হবে তারা কিন্তু দেখার পরই বুঝেছে এবং তারা রীতিমতো খুশি, তারা আপ্লুত। তারা বলছেন রথ দেখে, রথ যে বছর সূচনা হলো অর্থাৎ এবছর আজকে তা দেখতে পেয়ে সচক্ষে দেখে তারা কিন্তু রীতিমতো ধন্য হয়েছে, তারা খুশি, তাদের খুশি প্রকাশ করছেন। ছবিতে যেটা নিউজ 18 বাংলা আমরা প্রথম থেকে দেখাচ্ছি সেখানেই দেখা যাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখাচ্ছি এবং মানুষকে জানিয়ে যাচ্ছি তাদের যারা দূরে রয়েছেন, যারা আসার ইচ্ছে থাকলে আসতে পারেনি, তারা কিন্তু এই প্রথমবারের দীঘার রথ নিউজ 18 বাংলার পর্দায় রীতিমতো দেখে বুঝতে পারছে যে কি দীঘায় চলছে। দীঘায় রথ উৎসব, দীঘায় প্রথমবারের রথ টানা সবটাই কিন্তু নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার রেখেই কিন্তু হচ্ছে। কোনো রকম ঝুঁকি না হয়নি। পুলিশ প্রশাসন, সজাগ প্রশাসন গোটা দীঘা জুড়ে তো বটেই, আজকে বিশেষ করে রথ যে পথ ধরে এগিয়ে আসছে সেই হাসপাতাল, সেইসব রাস্তা পেরিয়ে ধীরে ধীরে আসছে এবং সেই সব রাস্তা জুড়েই কিন্তু পুলিশের নিরাপত্তা রয়েছে, বাসের ব্যারিকেড উত্তর ও দক্ষিণ অর্থাৎ রাস্তার দুদিকে রয়েছে এবং ব্যারিকেডের ধার জুড়ে জুড়ে মানুষজনের যে উপস্থিতি সেটা কিন্তু রীতিমতো নজরে পড়ছে। যে ছবি ধরা পড়ছে তাতে এক কথায় বলা যায় প্রথমবারের দীঘার রথ রীতিমতো সফল এবং সফল সেই রথ উৎসবকে ঘিরে মানুষের উচ্ছ্বাস দেখার মতো এবং সমুদ্র শহর দীঘায় এমনটা একদমই। সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আপনাদের একসঙ্গে এতক্ষণ দেখাচ্ছিলাম যে দীঘায় জমজমাট রথযাত্রায় পুরীতেও ভক্তির জোয়ার, একদম পুরীর ছবিও আপনাদের দেখাচ্ছিলাম, পাশাপাশি দীঘা এবং পুরী